বাঙালি হিসেবে ভাত, বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে আমাদের সালাদ না হলে চলেই না। আসসালামু আলাইকুম, কিচেন বাই আজমাইন্স মম থেকে আজকে আপনাদের জন্য রয়েছে খুবই ঝটপট মজাদার হাতে মাখা একটা টমেটোর হাতে মাখা সালাদ রেসিপি অথবা ভর্তা। চলুন দেখে নেওয়া যাক ধাপে ধাপে কী কী উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করা যায়। আমি এখানে কুচি কুচি করে একদম পাতলা করে 4টা টমেটো নিয়েছি। টমেটোটা অবশ্যই লাল হতে হবে। লাল টমেটোতে সালাদটা খুবই ভালো হয় দেখতে। এরপর আমি নিয়েছি 2টা পেঁয়াজ কুচি কুচি করে কাটা। পেঁয়াজটা খুবই চিকন চিকন করে কুচি করে কেটে নিতে হবে। এরপর আমি 5-6টা শুকনো মরিচ ভালো করে তেলে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার এই লবণ, পেঁয়াজ আর কাঁচা শুকনো মরিচ খুব ভালো করে হাত দিয়ে এরকম ডলে ডলে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একদম ডলে মেখে নিতে হবে। এরপর সমগ্র উপকরণগুলোকে আমি টমেটোর সাথে ভালো করে চটকে নেব। ততক্ষণ পর্যন্তই চটকে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসবে। এজন্যই খুবই পারফেক্টলি চিকন চিকন করে টমেটোটা কাটতে হবে। দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ধনিয়া পাতা। ধনিয়া পাতা একদম কুচি কুচি করে কেটে এটার সাথে মিশিয়ে নিতে হবে। ধনিয়া পাতা না দিলে এটা স্বাদটা বাড়বে না, ধনিয়া পাতা দিলে স্বাদটা খুবই ভালো আসবে। এবার সমগ্র উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে, খুব নরম করে চটকে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভর্তাটার ফাইনাল টাচ, খানিকটা সরিষার তেল। এই ভর্তাটায় সরিষার তেল মাস্ট ব্যবহার করতে হবে। সরিষার তেল ব্যবহার না করলে এই সালাদটা বা ভর্তাটা একদমই অসম্পূর্ণ থাকবে। এবার আরও কিছুক্ষণ 2 মিনিটের মতো একটু চটকে নিতে হবে। তবে বেশি চটকানো যাবে না, যাতে একদমই গলে যায় ততক্ষণ পর্যন্ত চটকানো যাবে না। ব্যাস, আমার হাতে মাখা টমেটো সালাদ তৈরি। এই টমেটো সালাদটা ভাত, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খুবই পারফেক্ট এবং খুবই মজাদার। ব্যাস, তৈরি হয়ে গেল আমার টমেটো ভর্তা। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ছোট ছোট সহজ সহজ নতুন রেসিপির জন্য চ্যানেলটিতে চোখ রাখবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।